ভারতবর্ষের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি অনেকটাই বেড়েছে। কিছুদিন আগে অবধি যেটা 40-50-এর দোরগোড়ায় ছিল সেটা প্রায় 65, প্রায় 70 ছুঁই ছুঁই। এখন এর এফেক্টটা আমরা যারা প্রতিদিন আইসিইউতে কাজ করি তারা কিছুটা দেখতে পাচ্ছি যে আমাদের হাসপাতালে আইসিইউতে বলুন বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং অক্টাজেনারিয়ান মানে 80 বছর 90 বছরের রোগী কিন্তু খুব একটা আনকমন নয়। তাহলে তারা কি সমস্যা নিয়ে আসছেন? মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে তাদের কোনো রোগ থাকলে তার একটা রেসিডুয়াল জিনিসপত্র নিয়ে আসছেন, যেমন কিছু স্ট্রোক পেশেন্ট, পার্কিনসন পেশেন্ট আসছেন, অথবা মোস্টলি যেটা আসছেন সেটা হচ্ছে একটা নিউমোনিয়া মানে লাংসের সমস্যা নিয়ে, হার্টের সমস্যা নিয়ে, হার্ট ফেলিওর সমস্যা নিয়ে। তো এইটাই হচ্ছে মূলত নাম্বারটা যারা আমাদের আইসিইউ ভিজিট করছেন এই বয়স্ক মানুষদের ক্ষেত্রে। তো এই বয়স্করা যখন আইসিইউতে আসছেন তো তাদের কিছু পার্টিকুলার প্রবলেমস আমরা দেখতে পাই আইসিইউতে এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। বয়সজনিত কারণে মানে আদার দ্যান আইসিইউ ইলনেসেস, বয়সজনিত কারণে অনেক কিছু সমস্যা, যেমন একটা হচ্ছে চোখে কম দেখা এবং তার জন্য কখনো কখনো একটা সমস্যার সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে কানে কম শোনা এবং তার জন্য উনি কি বলতে চাইছেন এবং আমরা কি ওনাকে বলতে চাইছি দুটোর মধ্যে একটা অসামঞ্জস্যের সৃষ্টি হয়, যার ফলে অনেক সময় রুগী কিন্তু আমাদের সাথে ভালো বিহেভ করে না অথবা রুগীকে আমরা ভালো করে বোঝাতে পারি না। তো সেইখানে একটা শোনার, কানে শোনার একটা যার যন্ত্র আছে অথবা আকারে ইঙ্গিতে বোঝানো, লিখে বোঝানো, এগুলো কিন্তু খুব জরুরি দরকার হয়ে পড়ে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন রোগ আছে যেগুলো বয়সকালে আরও অনেক বেশি সমস্যার সৃষ্টি করে। ধরুন কারোর কিডনির সমস্যা আছে, কারোর লং স্ট্যান্ডিং ডায়াবেটিস রয়েছে, অথবা কারোর একটা সিওপিডি অনেক দিন ধরে পারসিস্ট করছে। তিনি হয়তো তার সিওপিডি সিমটম স্টার্ট হয়েছে 60 বছর বয়সে, আজকে তার বয়স 85, প্রায় 25 বছরের একটা সিওপিডি নিয়ে উনি হাসপাতালে বারবার ভর্তি। এটা কিন্তু একটা বয়সজনিত রোগের মধ্যেই পড়ছে। চতুর্থ হচ্ছে যে হাড়ের যে ক্ষয় বয়সকালে হয় সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করছে যখন আমরা এদেরকে একটু মোবিলাইজ করতে যাচ্ছি, কারণ হাড় উইক থাকলে আমাদের মোবিলাইজেশন, তাড়াতাড়ি বেড থেকে নামানো এবং এই কাজগুলো কিন্তু করা একটু ঝামেলা হয় এবং সেইগুলো কিন্তু আমাদের একটু কেয়ারফুলি করতে হয়। সেক্ষেত্রে আমাদের একটা যারা ফিজিওথেরাপি করেন, যারা এই রিহ্যাবিলিটেশনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই জিরিয়াট্রিক পপুলেশনের রিহ্যাবিলিটেশনটা একটা অন্যভাবে আমরা জিনিসটাকে করি এবং এদের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ফল রিস্ক অ্যাসেসমেন্ট যেটা আমরা করি, তাদের কিন্তু অনেকটা বেশি থাকে বয়স্কদের। এটা পড়ে যাওয়ার চান্স, যে কোনো সময় একটা পড়ে যাওয়ার চান্স, পড়ে গেলেই হাড় ভাঙা এবং বিভিন্ন জায়গায় আঘাত লাগার একটা চান্স থাকে। তো এই যেগুলো বললাম এই সমস্যাগুলো একটা জিরিয়াট্রিক্স পেশেন্ট আইসিইউতে থাকলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং আমরা ধীরে ধীরে পরিণত হচ্ছি এই পার্টিকুলার পপুলেশন, যারা জিরিয়াট্রিক পপুলেশন যেটা বাড়ছে আমাদের 70 বয়সের, তাদেরকে আইসিইউতে ভালোভাবে কেয়ার দেওয়ার জন্য।